গেল এক বছরে 50,000 একর জমিতে বেড়েছে তামাক চাষ। কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে 2024 সালে দেশে 1,42,000 একর জমিতে তামাক চাষ হয়। তামাক পাতা রপ্তানিতে থাকা 25% শুল্ক প্রত্যাহারের প্রভাবেই সিগারেট কোম্পানিগুলো চাষ বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। বিগত সরকারের নীতি সহযোগিতায় বিশ্ববাজারে তামাক রপ্তানি করে কোম্পানিগুলো শত কোটি টাকা মুনাফা লুটছে, তখন হুমকির মুখে দেশের খাদ্য নিরাপত্তা। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। 2023 সালে দেশে তামাক চাষ হয়েছিল 93,000 একর জমিতে। 24 সালে এসে সেটি বেড়ে দাঁড়ায় 1,42,000 একর। অর্থাৎ এক বছরেই তামাক চাষ বেড়েছে 50,000 একর জমিতে। এই তথ্য কৃষি বিপণন অধিদপ্তরের। কেন হঠাৎ এতটা বাড়ল তামাক চাষ? 2019 সাল পর্যন্ত 100 টাকার প্রক্রিয়াজাত তামাক পাতা রপ্তানিতে সরকার শুল্ক পেত 25 টাকা। বহুজাতিক তামাক কোম্পানিকে সুবিধা দিতে পরবর্তীতে এই শুল্কের পুরোটাই প্রত্যাহার করে নেন এনবিআর-এর সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। শুল্ক ছাড় সুবিধা পেয়ে কৃষকদের সাথে চুক্তি করে একের পর এক জমিতে তামাক চাষ বাড়ায় কোম্পানিগুলো। উদ্দেশ্য বাংলাদেশ থেকে তামাক পাতা শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করা। তামাক রপ্তানির উপর যে শুল্ক ছিল এটা কেন প্রত্যাহার করা হলো কেউ জানে না, এবং এটা নিয়ে সেই সময়কালে বিগত যে সরকার ছিল তারা এটা হুট করেই বাতিল করে দিল, এবং এর ফলে যেটা হয়েছে তামাক চাষের একটা আগ্রাসী উৎপাদন বেড়ে গেছে। আমাদের মাটি ধ্বংস হবে, আমাদের পরিবেশ ধ্বংস হবে, আমরা শুধু অর্থনীতির চিন্তা করব, সেইটা আসলে খুব দুঃখজনক। এবং তারা যে যুক্তিটা দিচ্ছে যে তারা এক্সপোর্ট করবে, এইটাও তো একটা অনৈতিক ব্যাপার যে আমার দেশে পরিবেশ নষ্ট করে আমি আরেকটা দেশের তামাক প্রমোট করব। তামাক চাষ বৃদ্ধির আরও একটি বড় কারণ বাংলাদেশের তামাক পাতা সবচেয়ে সস্তা। প্রতিবেশী ভারতে প্রতি কেজি তামাক পাতার দাম $2.44, পাকিস্তানে $2.39, চীনে $2.7 আর ব্রাজিলে $3.5। বিপরীতে বাংলাদেশে মাত্র $1.68। এ কারণে সিগারেট রপ্তানির পাশাপাশি বাংলাদেশে ধান চাল সহ সবজির জমিতে তামাক চাষ বাড়িয়ে বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকার মুনাফা করছে বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো। বিপরীতে নষ্ট হচ্ছে দেশের আবাদি জমির উর্বরতা ও পরিবেশ। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পণ্য কেউ আপনাকে এত হাই দাম দেবে ঠিকই আছে, কিন্তু রাষ্ট্রকে আপনার এই যে যেহেতু ক্ষতিকর দিক আছে, যারা তামাকের চাষ করে তারও তো একটা পেনাল্টির ব্যবস্থাটা আমরা কি করতে পারি, সেটা বাজেট প্রসেসের ভিতরে কি আনা যেতে পারে। 2017 সালে আপিল বিভাগের এক রায় বলা হয় জনস্বাস্থ্য রক্ষায় তামাক চাষের জমি কমিয়ে আনতে হবে। নতুন করে কোনো বিড়ি সিগারেট সহ তামাকজাত পণ্য উৎপাদনকারী কোম্পানিকে অনুমতি দেওয়া যাবে না। অথচ বর্তমান সরকার দুটি তামাক কোম্পানিকে সিগারেট ও ই সিগারেট উৎপাদনের অনুমতি দিয়েছে। এছাড়া আরেক বহুজাতিক ফিলিপ মরিস বাংলাদেশে নতুন কোম্পানি করার অনুমতি পেতে যাচ্ছে। ভয়েস অফ ডিসকভারি সংক্রান্ত একটা মামলায় অ্যাপিলেট ডিভিশনের 2017 সালে একটা জাজমেন্ট প্রকাশ হয়। সেই জাজমেন্টে আদালত বলেছে যে বাংলাদেশে তামাক চাষ যেসব এলাকায় হয় সেই জায়গা থেকে কমিয়ে নিয়ে আসতে হবে এবং এই চাষিগুলোকে অন্য অল্টারনেটিভ কাজের ব্যবস্থা করে দিতে হবে। সরকারের একটা দায়িত্ব হচ্ছে বাংলাদেশে তামাক চাষ নিয়ন্ত্রণে কাজ করা এবং নতুন কোনো তামাক কোম্পানিকে বাংলাদেশে তামাক ব্যবসার জন্য লাইসেন্স না দেওয়া। প্রতি বছর ঘরবাড়ি নির্মাণ সহ অকৃষি খাতে 1% হারে আবাদি জমি কমছে। সরকারের পরিসংখ্যান ব্যুরো বলছে কুষ্টিয়া, রংপুর, লালমনিরহাট, বান্দরবন সহ তামাক চাষের শীর্ষ 10টি জেলায় রয়েছে শীর্ষ দরিদ্রতম দেশের তালিকায়। সুশান্ত সিনহা, 71, ঢাকা।